বাঁকুড়ার চেয়েও সব থেকে আগে পোখরাজ আলু তোলা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলাতে। ভিন রাজ্যে আলু না যেতে পারার জন্য দক্ষিণবঙ্গের আর 5টি জেলার আলুর মতোই চাপে রয়েছে মুর্শিদাবাদ জেলার আলুও। মুর্শিদাবাদ জেলার অনেকাংশ আলুটাই বিক্রি হয় ঝাড়খণ্ডে। বাংলার আলুর ভরসায় না থেকে বছর চাষ করতে শিখেছে পাহাড়ে ঘেরা রাজ্য ঝাড়খণ্ড। বাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামগুলিতে এবছর আলুর চাষ হয়েছে। গতকাল ঝাড়খণ্ড ভ্রমণে গিয়ে আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি নিজে তা চাক্ষুষ পরিদর্শন করে এসেছেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। বাঁকুড়া মেদিনীপুর জেলার পর মুর্শিদাবাদ জেলার নতুন আলুর খবরাখবর নিতে আজ আমরা কথা বলবো মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষের সাথে। চলুন এখন আশিস বাবুর সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের নতুন ও পুরনো আলুর দাম, বন্ডের দাম, মজুদ আলুর পরিমাণ, মুর্শিদাবাদ জেলার আলু চাষ সম্পর্কিত বিস্তারিত সমস্ত তথ্যগুলো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আশিস দা নমস্কার। নমস্কার দাদা, বাঁকুড়া মেদিনীপুরে যেমন নতুন পোকরা চালু উঠছে তেমনি আপনার মুর্শিদাবাদে উঠছে। যদি কিরকম কি ফলন আসছে বা আজকে আলুর কি দাম আছে যদি একটু বলেন পোকরাজের। আজকে পোগরাজ আলু আপনার 2240 টাকা কুইন্টাল। আচ্ছা, মোটামুটি 1120 টাকা প্যাকেট 50 কেজি। ট্রাক লোড। ওকে। বাজার কি আপের দিকে না ডাউনের দিকে আজকে? না, বাজার ডাউন হলো আজকে। কতদিন মোটামুটি চলছে পোকরা আলু তোলার কাজটা আপনাদের ওখানে? এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। ওখানে কি তাহলে মানে বৃষ্টির মানে অ্যাকচুয়ালি দুর্গাপুজোর ওই সময় থেকে কি আলুটা লাগানো হয়েছিল না তারও আগে থেকে তাহলে লাগানো হয়েছিল? যে বৃষ্টিটা হয়েছিল দুর্গাপুজোর পর, হুম। সেই বৃষ্টিটার আগে কিছু লাগানো হয়েছিল, সেগুলো উঠে গেছে। ও ও আর যেগুলো বৃষ্টির পরে লাগানো হয়েছে হুম। বা সেইগুলো এখন শুরু হয়েছে উঠতে, এখনো পুরোদমে শুরু হয়নি। এখন টোটালি ডাকবাংলা বেল্টে আলু উঠছে ধরে নেন 3 থেকে 4 হাজার প্যাকেট। বাহ। আমরা যেটা আশা করেছিলাম বা অনেকেই যেটা আশা করেছিল যে জানুয়ারির আগে কোথাও আলু উঠবে না, সেই আশাটা তাহলে ভেঙে গেছে, তাই তো মোটামুটি? না না, মুর্শিদাবাদ এমনিতেই মুর্শিদাবাদ অ্যাডভান্স আলু ওঠে গোটা পশ্চিম বাংলার মধ্যে। এবারে যদিও অ্যাডভান্স নেই, অ্যাডভান্স আছে উত্তরবঙ্গ। কিন্তু আপনার মুর্শিদাবাদের ডাকবাংলা বেল্টে আলু উঠতে শুরু করেছে। বর্ডার তো বন্ধ দাদা, তাহলে এই আলুগুলো কোথায় গিয়ে বিক্রি হচ্ছে? আমাদের নতুন আলু যেটা বিক্রি হচ্ছে নদিয়া কিছুটা, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত, আর টুকটাক বীরভূমের এলাকায়। আচ্ছা, বর্ডার সমস্যার কিছু খবর রয়েছে নাকি? বর্ডার সমস্যার কিছু খবর আছে? খোলার কোনো খবর আমাদের কাছে নেই। আমাদের স্টোরে এখনো আলু রয়ে গেছে মুর্শিদাবাদে। কত আলু আছে মোটামুটি? 8টা স্টোরে এখনো 8টা স্টোরে আলু নেই। এখন মোটামুটি 3টে স্টোরে আপনার 1025 প্যাকেট আলু আছে। 25,000। সেটা কি লাটিয়ে দেওয়া হয়েছে আলু? না, স্টোরে চলছে, এখনো মেশিন চলছে, কিন্তু আলুর কোয়ালিটি খারাপ হয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, কেননা আগের বছরের যে আলুটা লোড হয়েছিল এখন তো লাস্টের দিকে আর ভালো আলু থাকবে তার তো কোনো মানে নেই। না না, ভালো নেই। বৃহস্পতিবার সম্ভবত এই যে মানে মানে সরকারের সঙ্গে যে মিটিং করেছিল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন, কিছু খবর রয়েছে কি মিটিং এ আলোচনা হয়েছে বা এই সংক্রান্ত কিছু জানা আছে? না, আমাদের কাছে কোনো খবর নেই, সেটা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনই বলতে পারবে। ওকে। আর স্টোর আলুর কি রকম দাম আছে আপনাদের ওখানে আজকের দিনে দাঁড়িয়ে? স্টোর আলুর আজকের দিনে দাম আছে আপনার যেটা জ্যোতি, সেটার দাম আছে আপনার 1600 টাকা কুইন্টাল। 800 টাকা প্যাকেট? 800 টাকা প্যাকেট। আর যেটা পোগরাজ আলু, সেটার দাম আছে 1200 টাকা কুইন্টাল। স্টোর পোগরাজ? স্টোর পোগরাজ। একদিকে মানে স্টোরের পোগরাজ বিক্রি হচ্ছে, আবার একদিকে নতুন পোগরাজ উঠছে সেটাও বিক্রি হচ্ছে। কোন স্টোরের পোগরাজ আলু? পোগরাজ বিক্রি হয় না, আমাদের স্টোরের পোগরাজ তাহলে? বিক্রি হয় না। যে আলুগুলো আছে সেগুলো স্টোরে রয়েই গেছে। ও
এগুলো ও বিক্রি হয় না, এই আলুগুলো আমাদের বিক্রি হয় ঝাড়খণ্ডে। হ্যাঁ, ও যেহেতু বর্ডার বন্ধ, ওই হুম। আলুটা কোনো দামেই বিক্রি হচ্ছে না। মানে আমি হুম। কালকে বেড়াতে গেছিলাম ঝাড়খণ্ড, মানে সেজন্য আমার কালকে অফ ছিল, তো ওখানেও দেখলাম ঝাড়খণ্ডে কিছু কিছু গ্রামেতে দেখলাম যে একদম পিওর গ্রাম, মানে আমি পাত্রাতু ভ্যালি গেছিলাম বেড়াতে, তো ওখানে দেখলাম গ্রামেতেও দেখছি আলু চাষ হচ্ছে। ওখানকার লোকেরা বলছে যে এই বিভিন্ন সমস্যার জন্য আহ বাংলার আলু আসার এখানেতে সমস্যা হয়ে যায়, সে কারণের জন্য আমরা এখানেও চাষ করছি। শহরগুলোতে যেমন এখান থেকে আলু যায়, ওখানকার লোকেরা স্থানীয় খাওয়ার জন্য ওখানে চাষ করছে। এই যে ধরুন এবছরে আলুর জগতে যে একটা ঘটনা ঘটে গেল, বর্ডার বন্ধ হাবিজাবি, এর এফেক্ট কি আগামী দিনে পড়বে বলে মনে হয়? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। তার কারণ ঝাড়খণ্ড কোনোদিন আলু চাষ করেনি। হুম হুম। হুম ওরা বাংলার ওপরে ডিপেন্ড করেই চলতো। হুম কিন্তু বাংলা থেকে যদি আলু ঝাড়খণ্ড না যায়, তাহলে হুম ওদেরকে তো খেতে হবে। হুম। ওদেরকে চাষ শিখিয়ে দিয়েছে আমাদের পশ্চিম বাংলা সরকার। হুম। মানে পাত্রাতু ভ্যালি হচ্ছে রামগড়, ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত। একদম পিওর প্রত্যন্ত গ্রাম, পাহাড়ি এলাকা, প্রত্যন্ত গ্রাম, সেখানেতে পর্যন্ত আলু চাষ হচ্ছে। আমি প্রতিবেদন করিনি, আমার কাছে মাইক বা সেটআপ কিছু ছিল না, কিন্তু আমি নিজে সেগুলো দেখলাম। কি হুম। বার্তা দেবেন এই এই সমস্ত কিছু নিয়ে রাজ্যের যাদের হাতে এখনো আলু রয়েছে, কৃষক আলু তুলছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দাদা? দেখুন, যারা কৃষক, যারা আলু তুলছে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা: আপনারা আলু চাষ বন্ধ করুন। আলু শিল্প ধ্বংসের মুখে। হুম আলু চাষ এবারে যেটা করেছেন, কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবে আমার জানা নেই। হ্যাঁ, আলু চাষ, বিকল্প চাষ শুরু করতে হবে কৃষকদের। আর যারা ব্যবসা করছে, তাদের তো মানে যত রকম সর্বনাশ হতে হয় সবই হয়েছে। হুম। হুম এটা বলার কিছু নেই। হুম। এবং আমি একজন রাজ্য কমিটির সক্রিয় সদস্য হিসাবে, হ্যাঁ, হুম। আমরা ব্যর্থ, বর্ডার খোলাতে পারেনি বা সরকারকে বোঝাতে পারেনি। এই জিনিসটা নিয়ে যে আপনি যে কথাটা বললেন, এই জিনিসটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলেতে বিভিন্ন রকম চর্চা পর্যন্ত হচ্ছে। কিন্তু সরকারকে আপনারা বারংবার ভাবাতে গিয়েও সরকার যদি না ভাবে, বা ভেবেও যদি না কোনো ভালো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে সমিতির তো কিছু করার নেই, সমিতি তো সরকার নয়। এই জিনিসটা কেন সাধারণ মানুষ বোঝে না? না, মানে না, যারা ঘটনা মানে হচ্ছে, যারা মূর্খের মতো আমাদেরকে যারা এসব কথা বলে। হ্যাঁ। আমাদেরকে যারা এই পদে নিয়ে এসেছে, তারা তো আমাদের কাছে একটা আশা করে হুম যে আমরা যোগ্য ব্যক্তিকে আমরা এই পদে দিয়েছি, হুম তাদের হুম কাছ থেকে আমরা একটা ভালো বার্তা পাবো বা হুম হুম ভালো কিছু পাবো বলে। হুম কিন্তু আমরা ব্যর্থ। হুম। আমরা সরকারকে বোঝাতে পারিনি হুম। বা সরকার বুঝতে চায়নি আমাদের দুঃখ কষ্টটা। হুম। এখন যে ধরুন নতুন আলু যেগুলো উঠছে পোগরাজ, ফলন কেমন আসছে কাটাতে? এখন ফলন আপনার অ্যাভারেজ ধরে ধরে নেন, 1 কাঠা জমিতে ওই 3 প্যাকেটের কাছাকাছি। 3 প্যাকেট এখনো হয়নি, পৌনে দানা 3 প্যাকেট। দানা কেমন দানা? দানা মোটামুটি ভালো। হুম। তুলনামূলক তো আপনার মুর্শিদাবাদে আলুর দামটা ঠিকঠাকই আছে, কিন্তু আমি কিছুদিন আগে বাঁকুড়া ঘুরলাম বা মেদিনীপুর, এখানেতে নতুন পোকরাজ আলুর দামটা অনেকটা কম। এইটার মানে পার্থক্যের কারণটা কি বলে মনে হয়? পার্থক্যের কারণ কোয়ালিটি? হচ্ছে, আমাদের পোগরাজ আলু যেটা নতুন চাষ হয়, তার কোয়ালিটি কিন্তু অন্য জেলার থেকে অনেক উন্নত মানের। হুম। এটা দানা রং, দানা টানা? রংটা, দানাটা খুব ভালো হয়। হ্যাঁ, হুম। এই রঙের জন্য আর দানার জন্য বিক্রি হয়ে যায়। হুম। আমি ধরে নিচ্ছি যে আজকে শনিবার, এই মানে আগামী মঙ্গলবারের মধ্যে আর বর্ডার খুললোই না, মানে একদম জানুয়ারির হয়তো খুললোই না। তাহলে কি পরিস্থিতি এসে দাঁড়াবে বলে মনে হচ্ছে? একদম তলানিতে ঠেকবে। নতুন আলু যেটা, সেটাও তলানিতে ঠেকবে। স্টোর আলু তো ঠেকেই গেছে। স্টোর আলু তো আপনাকে প্রথমেই জানালাম যে আলু বিক্রি নেই, পোগরাজ আলু কোনো দামেই বিক্রি নেই। হুম। কোনো মানে দামে পোগরাজ আলু বিক্রি করতে পারছি না। গরু মোষকে খাওয়াতে যে ক্যাঁঠিগুলো নেয়, তারাও নিতে আসছে না, যে গরু মোষকে এত আলু খাওয়ানো যাবে না। হুম। বন্ডের কিরকম দাম আছে? বন্ডের কোনো দাম, কেউ কোনো দাম করেই নেয় না বন্ড। এখন মনে বন্ড হয় মানে আলু চাষিদের থেকে মনে হয় সব থেকে ক্ষতির মুখে তারা পড়ে গেছে, যারা হচ্ছে যে ওই মানে 1000 টাকা প্যাকেট বন্ড কিনে ফেলেছিল, তাই না? অবশ্যই। আমি একবারই বলেছি, ব্যবসাদারটা একদম মানে ধনে প্রাণে শেষ হয়ে গেছে। হুম হুম। এক হচ্ছে বিভিন্ন রাজ্যে, বহিরাজ্যে প্রচুর টাকা পড়ে আছে, সেই টাকা ফিরে আসছে না। হুম। দ্বিতীয় কথা, আলুর দাম এমন জায়গায় চলে এসছে, 1000 টাকা কিনে আজকে 500 টাকা বন্ডের দাম আসছে না। হুম। বিষয়টা মানে সেইখানে। বিক্রি করতে, মোট কথা হচ্ছে বিক্রি করতে পারছি না। হুম। মুর্শিদাবাদ জেলার আপনি ডাক বাংলার
মানে থাকেন বা আপনার ওখানে বাড়ি, যে 3টি স্টোরে বললেন যে এখনো আলু রয়েছে, কোন কোন স্টোর গুলো? খাজা বাবা কোল্ড স্টোর, হুম। আশীর্বাদ কোল্ড স্টোর, হুম। আর আফ্রিকা কোল্ড স্টোর। 3টে স্টোরে এখনো রয়েছে প্রায় 3টে 25,000-এর স্টোরে মতো। আলু রয়ে গেছে। হুম। মানে মোটামুটি আমি যদি না ভুল করি দাদা, উত্তর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি সব জেলাতেই কিন্তু চাষ বেড়েছে। আপনার জেলায় কত পার্সেন্ট চাষ বেড়েছে স্টোর আমার আলু চাষ? জেলায় ধরে নেন মোটামুটি 20% চাষ বেড়েছে। যা হতো 20%। হুম। আচ্ছা ধরুন, মানে এমন একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে মানে বর্ডারটা বন্ধ হলো, দেখুন মানে ভাবতে অবাক লাগে, একদম ঠিক নভেম্বরের লাস্টের দিক, তখন মানে আহ, কৃষকরা মাঠে ব্যস্ত প্রত্যেকে। যদি মানে অন্য সময় কি হয়েছিল যে কৃষকরাও কিন্তু সরকারকে ভাবানোর জন্য বিভিন্ন রকম আন্দোলন করেছিল, মানে যখন বছরের মাঝখানে যখন বর্ডারটা বন্ধ হয়েছিল, আলু যখন যাচ্ছিল না, হুম। তখন কিন্তু লাগাতার কৃষক আন্দোলন করেছে, 2,000-3,000 করে সব কৃষক একত্রিত হয়ে সমিতি, ব্যবসায়ী সমিতি লড়েছে, কৃষকও লড়েছে। বর্ডারটা এরকম একটা মানে সময় যদি সমস্যাটা না হতো, তাহলে কি মনে হয় যে কৃষক আরেকটু জাগতে পারতো? কারণ তখন আন্দোলন দেখুন, কে করবে, তখন তো এই মাঠে সময় সবাই ব্যস্ত। যে সময় বর্ডারটা বন্ধ হলো, এই সময় ম্যাক্সিমাম কৃষকরা ব্যবসায়ীদেরকে বন্ডটা বিক্রি করে দিয়েছে। তাদেরকে বীজ কালেকশন করতে হবে, বীজ কিনতে হবে। হ্যাঁ, তারা ব্যবসায়ীদেরকে বিক্রি করেছে। হ্যাঁ, এবার সর্বনাশটা হয়েছে ব্যবসায়ীদের। হ্যাঁ, প্রথম কথা অন্য রাজ্যে তো আলু গেলই না, তারপরে আবার যদি কেউ আলু নিয়ে যাওয়ার চেষ্টা করলো তাদেরকে জেলও খাটতে হয়েছে। অনেক আমাদের যারা সদস্য, অনেকে জেল হ্যাঁ, খাটছে। হয়েছে কি তো। আমি বলবো। আমি এই রিসেন্ট সম্ভবত গত সপ্তাহের ঘটনা, পুরুলিয়ার ওখানেতে 8-10 জন ব্যবসায়ীকে ওদের অ্যারেস্ট করেছিল আলু পাচার। মানে একদম পেপারে বা টিভি নিউজ চ্যানেলে দেখছি আলু পাচার এরকম ভাবে আখ্যা দেওয়া হচ্ছে, অথচ আলুটা একটা খাদ্যপণ্য। ভারতের সংবিধানে কোথাও লেখা নেই, কোনো ধারাতে লেখা নেই যে কোনো খাদ্যপণ্য এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে পারবে না। তো যাই হোক, দেখা যাক দাদা কি হয় এখন। হ্যাঁ, বর্ডার সমস্যার সমাধান হোক, আমরা তো এটাই চাই। অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার বা ডাক বাংলা টোটাল আলুর জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে পটাটো নিউজকে। আপনারা এই যে এত কষ্ট করে বা এত সংগ্রাম করে বিভিন্ন জায়গা থেকে যে সংবাদগুলো কালেকশন করে আমাদের গ্রুপে পরিবেশন করছে, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।